বৃষ্টিতে আরামবাগ সবজি বাজার এলাকায় জল জমে থাকা ও রাস্তাতে কাদা হওয়ার কারণে বিপাকে পড়েছে সবজি ব্যবসায়ী ও সবজি ক্রেতারা। রাস্তায় প্রচণ্ড কাদা থাকায় সবজি ব্যবসায়ীরা দোষারোপ করেছেন আরামবাগ পৌরসভা। তাদের অভিযোগ, এমনি পৌরসভার সবজি বাজার এলাকায় দীর্ঘদিন ঠিকমতো ড্রেন ও রাস্তা পরিষ্কার না হওয়ার কারণে এই অবস্থা। বাজারে সবজি বিক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সবজি মার্কেট অপরিষ্কার থাকায় একটু বৃষ্টিতে রাস্তায় কাদা হয়ে যায়। সেই কাদা ক্রেতা তাদের ওই ব্যবসায়ীদের হাঁটাচলা ও সাইকেল নিয়ে গেলে গায়ে ছিটকে লেগে যায়। শুধুমাত্র এই কাদার কারণেই সবজি মার্কেটে ক্রেতা নাই। ক্রেতা না থাকায় সবজি ব্যবসায়ীরা ক্ষোভ উপড়ে দিল পৌরসভার বিরুদ্ধে। তাদের অভিযোগ, পৌরসভা থেকে নিয়ম মতো এই বাজার চত্বর এলাকায় কোনো রকম সাফাই করা হয়নি, সেই কারণে একটু বৃষ্টিতেই এই অবস্থা। পৌরসভা ভাইস চেয়ারম্যান জানায়, বাজারে তো কাদা হবে, এটাই তো স্বাভাবিক। পৌরসভায় গিয়ে কি পরিষ্কার করবে? ওই এলাকায় ঠিক পাকা পিচ দিয়ে রাস্তা। 18টি ওয়ার্ডের মানুষজন ওই বাজারেই যান। প্রচুর ব্যাপারী তাদের জিনিসপত্র কেনাবেচা করে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হলে যে কোনো জায়গায় কাদা হবে। পৌরসভা থেকে সব রকম ভাবে সাহায্য করি। আপনারা দেখছেন নিউজ বঙ্গবাসী। করছেন কিভাবে? খদ্দের আসছে না কাদা দেখে। আমরা যা ব্যবসা করছি সেটা বুঝতেই পারছি, এত বৃষ্টি এত কিছু, কোনো খদ্দের আমাদের সদরঘাটে যে কাদা হয় না, আচ্ছা। প্রতিটা খদ্দের জানে। এই কাদার জন্য কি খদ্দের কমে যাচ্ছে? খদ্দের আসতে চাইছে না, বৃষ্টি হলেই কাদা বাজারের ভেতরে। পৌরসভা কিন্তু পরিষ্কার করে। পৌরসভা পরিষ্কার করে, তাতে দুটো টাইম, এক খুব সকালে বেলা, আবার বেলা করে। এই যে সব ঠিকঠাকভাবে কি পরিষ্কার করা হচ্ছে না? পরিষ্কার ওই মোটামুটি হয়, ঠিকঠাক খারাপও বলবো যে করে না, মোটামুটি করে। তারপরেও এত কাদা বাজারে, তাতেও এত কাদা, প্রচুর কাদা। কাদার জন্য আমাদের সব মাল আজ সব রয়ে গেল। আজ আপনারা কি চাইছেন এই রাস্তা যাতে পরিষ্কার করা হয়? হ্যাঁ, রাস্তাটা পরিষ্কার থাকলে ভালো হয়, কাস্টমারও ভালোভাবে আসতে পারবে। আমি সদরঘাট যাবো তো, সব কাদা আমাকে ঘর খেতে হবে। কি নাম দাদা আপনার? আমার নাম গৌতম চৌধুরী। কি বিক্রি করছেন? সবজি ব্যবসা করি। এই যে আমার দোকান কি কি আছে, শসা, রাস্তা তো নোংরা হয়ে যাচ্ছে, দিনের পর দিন নোংরা হয়ে যাচ্ছে। কেন এই রাস্তা কেন নোংরা হচ্ছে কেন? নোংরা করে দিচ্ছে পাঁচজন, এই জনগণ। পৌরসভা কি পরিষ্কার করে? পৌরসভার পক্ষ থেকে কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, পৌরসভার পক্ষ থেকে এই পরিষ্কার করা হয়, তাহলে এই কাদাগুলো সেভাবে হয়নি, অযত্নে যাও মাও করতে হবে, করে ভালো করে না। এই যে রাস্তার মধ্যে এত কাদা, আপনাদের মানে কাস্টমার তো আসছে না, সেই জায়গায় তো আপনারা অনেক সমস্যায় পড়বেন। মাল বিক্রি হচ্ছে না, আপনাদের যে সবজি বিক্রি হচ্ছে না, সেই জায়গায় তো আপনারা অনেক সমস্যায় পড়বেন, লস হয়ে যাবে। তো কে করবে? আপনারা করার না পারে, আপনারা বলুন পৌরসভাকে যে নোংরা হচ্ছে, অযত্ন হচ্ছে, জনগণে যাতায়াত করছে, রাস্তা নোংরা হচ্ছে, ভালো করে যত্ন নিন। আপনারা কি চাইছেন? পৌরসভা করবে। আপনারা কি চাইছেন? আমরা তো তাই চাইছি, পৌরসভা করুক পরিষ্কার। কি নাম? আমরা তো তার জন্য পয়সা দিচ্ছি 5 টাকা করে প্রতিদিন। প্রত্যেকটি ব্যবসায়ী 5 টাকা করে দেওয়া হচ্ছে। আপনার নাম? কয়েক হাজার টাকা পাচ্ছে প্রতিদিন। কিন্তু বৃষ্টি হলে কাদা হবে, এটাই তো স্বাভাবিক। পৌরসভা কি করবে? কাদাগুলো গিয়ে পরিষ্কার করবে? সেটা তো সম্ভব নয়। কেননা ওখানকার পুরো রাস্তায় কিন্তু মানে হয় পিচ, না হলে ঢালাই। এবার এত মানুষ, পুরাতন সবজি বাজার হচ্ছে, 19টা ওয়ার্ড থেকে মানুষজন বাজার দোকান করেন এবং প্রচুর ব্যাপারী তাদের জিনিসপত্র বেচাকেনা করেন। এই রকম হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হলে যে কোনো জায়গাতে কাদা হবে, তো পৌরসভার কিছু করে না, এটা একদম সম্পূর্ণ। আমি জানি না কারা বলেছেন, কেন বলেছেন, কজনে বলেছেন এটা। আমরা পৌরসভা থেকে সবসময় চেষ্টা করি, এই যে সমস্ত ড্রাম দেয়া হয়েছিল সেখানে সবজি যেগুলো মানে অতিরিক্ত বা মানে যেগুলো পচনশীল, সেগুলো ফেলবার জন্য, এবং আমাদের মিউনিসিপ্যালিটি থেকে গিয়ে সমস্ত গাড়িতে করে আমাদের কনজারভেন্সির যে সমস্ত ভাইরা আছেন তারা নিয়ে আসেন রেগুলার বেসিসে। তো এটা যদি বলে থাকেন, আমি জানি না কারা বলেছেন বা কেন বলেছেন,
এটা কিন্তু সর্বৈব কিন্তু সত্য নয়। ম্যাডাম আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ পৌরসভার উপপৌরমাতা অনেকে বলেন, আবার আসল ভাইস চেয়ারপারসন।